আপনারা কি বেয়াদবকে উপজেলা চেয়ারম্যানে বসাতে চান? বেয়াদবদেরকে কি আপনারা রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত করতে চান? আজকে সোনারগাঁয়ে যে রাজনৈতিক ধারা সৃষ্টি করতে যাচ্ছে, যারা সন্ত্রাসী স্টাইলে এই নির্বাচনটা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বোধহয় ভুলে গেছেন আজকে আর সেই দিন নাই। ওই যে 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, সেই দিন কিন্তু নাই। আপনারা আসেন মাফিয়া ডনের মতো ওই 5টা 10টা মাইক্রো নিয়া 20টা হুন্ডা নিয়া মনে করলেন যে ভয় পাইয়া যাইব। মানুষ কিন্তু এখন আর ভয় পায় না, মানুষ ভয় পায় না। তবে একটা কথা বলি, মানুষের সাথে অসভ্য আচরণ করলে সেটার জবাব কিন্তু মানুষ দিতে যাবে। কাশপুরে বীর সাহেবের সাথে যে আচরণ করা হয়েছে, আমি জামপুরবাসীকে উদ্যত আহ্বান জানাতে চাই। এই জামপুরবাসীকে, সমগ্র জামপুরবাসীকে কিন্তু এটা অপমান করা হয়েছে। সেই অপমানের জবাব দিতে হবে। এই নির্বাচনে তারা যদি আসে, তাদেরকে লাল কার্ড দেখে নির্বাচনের মাঠ থেকে বহিষ্কার করা উচিত। জামপুর আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচনটা করতে চাই, সন্ত্রাসীর বিরুদ্ধে নির্বাচনটা করতে চাই, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। হুমকি দেখান, ধমকি দেখান, ভয় দেখান। ওই যে আমার হাসিম ভাই বললো সাদিপুরে প্রেসার দেন। আরে প্রেসার কাকে দিবেন? আপনাদের বলে অনেক ভোট, বক্তব্য বলেন আমার নাকি জামানত বাজেয়াপ্ত করে দিবেন, আমার তো ভোটই নাই। আরে গরম তো বেশি, মাথাটা গরম হয়ে গেছে। আমার বলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবো। আল্লাহ বুঝেন তারা কত বড় রাজনীতিবিদ, কারা যারা সন্ত্রাসী কইরা মানুষের ভোটের চিন্তা কিন্তু করে না। আমি ওই দিন একটা বিয়ার অনুষ্ঠানে গেলাম, আমাদের ওই যে নোয়াগা শফিকুল মাস্টারের বিয়ার অনুষ্ঠানে। আমি আসলে শুনি, দেখি নাই কখনো। তো আমরা বিয়ে বাড়িতে আমাদের মুরব্বী শামসুল ইসলাম ভূঁইয়া সাহেব, বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেব, আর অনেকেই নোয়াগা ইউনিয়নের, আমরা বিয়ের দাওয়াত খেয়ে শফিকুল মাস্টারের মেয়ের বিয়ে বসছি। দেখলাম, হঠাৎ করে দেখলাম আমার এক প্রার্থী, আমি নাম বলতে চাই না, প্রার্থী আসলো 25-30 জনের একটা বহন নিয়ে ডন স্টাইলে ঢুকলো, খাওয়া দাওয়া করলো, ডন স্টাইলে বার হয়ে গেল। না সালাম, না কালাম, না আদাব, না কি। আপনারা কি বেয়াদবকে উপজেলা চেয়ারম্যানে বসাতে চান? বেয়াদবদেরকে কি আপনারা রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত করতে চান? এই নির্বাচনে তারা যদি আসে, তাদেরকে লাল কার্ড দেখে নির্বাচনের মাঠ থেকে বহিষ্কার করা উচিত। জামপুর